আপনারা জানেন যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা আমাদের মহলা থেকেই বিভিন্ন উদ্বোধন যে মাননীয় মুখ্যমন্ত্রী করছেন সেগুলো শুরু হয়ে গেছে। এছাড়া জেলাতে যে আমাদের পুজো রয়েছে, ষষ্ঠী থেকে তো দশমী পুজো রয়েছে, কিন্তু এখন তার অনেক আগে থেকেই আমাদের বিভিন্ন পুজো মণ্ডপে দর্শন শুরু হয়ে যায়। সেই কথা মাথায় রেখে আমাদের 25 তারিখ থেকেই জেলা জুড়ে দুর্গাপূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, মানুষ যাতে পুজোতে অংশগ্রহণ করতে পারেন, এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য জেলা পুলিশ সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে। সেই বিষয়গুলোই আমি সংক্ষেপে আপনাদের বলে দেব। যেটা আপনারা জানেন যে প্রথমেই আমি ট্রাফিক নিয়ে আসবো, যে পুজোর সময় ট্রাফিকের একটা বড় ভূমিকা থাকে। সেই কথা মাথায় রেখে যে ভারী যানবাহন আছে, ভারী যানবাহনের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকেই। কলকাতাগামী বিভিন্ন ভারী যানবাহন বিভিন্ন জায়গায় আপনার তাদের রেস্ট্রিকশন গুলো আমরা ইম্পোজ করি, সেগুলো হাইওয়েতে থাকে এবং প্রতিবারের মতো সেই রেস্ট্রিকশন থাকছে। আমাদের 25 তারিখ থেকেই সেই রেস্ট্রিকশন চালু হয়ে যাচ্ছে। সেগুলো পাঁশকুড়া বা গোলাঘাট বা আমাদের তমলুকে যে টোল রয়েছে সেখানে সেই রেস্ট্রিকশন গুলো হবে। এটা বাদ দিয়ে জেলার বিভিন্ন যে বড় শহরগুলো আছে, যেমন তমলুক হোক বা আমাদের হলদিয়া, পাঁশকুড়া এবং কন্টাই, প্রত্যেক জায়গাতেই কিন্তু মানুষ যাতে সুষ্ঠুভাবে পুজো দেখতে পারেন তার জন্য আমরা পঞ্চমী থেকেই বিভিন্ন রেস্ট্রিকশন করব। তাতে আপনারা দেখবেন যে তমলুকে যেমন আমাদের হসপিটাল মোড় আছে বা মানিকতলা আছে, সেখানে যেমন রেস্ট্রিকশন থাকবে। কন্টাই শহরে গতবার বা তার আগের বার আমি যেটা উপলব্ধি করেছি যে বহু সংখ্যক মানুষ সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে বেরোন, তাই গোটা কন্টাই শহরটাই আমরা ভেহিকেল রেস্ট্রিকশনের জন্য রাখি। সেই হিসাবে প্রত্যেকবারের মতো এইবারও কন্টাই শহরে যাতে আমাদের মেচেদা বাইপাস বা খড়গপুর বাইপাস বা দীঘা বাইপাস দিয়ে ভেহিকেল না ঢুকতে পারে এবং শহরের মধ্যে যাতে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রতিমা দর্শন করতে পারেন, সেই জন্য ট্রাফিক রেস্ট্রিকশন থাকছে। ঠিক একইভাবে আপনারা জানেন যে মেচেদা, আমাদের মেচেদাতে হাইওয়ের ধারে বেশ কিছু পুজো হয়, সেখানে আমাদের ট্রাফিকের ব্যবস্থা থাকছে, পাঁশকুড়াতে ব্যবস্থা থাকছে এবং হলদিয়াতেও যে বড় বড় পুজোগুলো হয় সেগুলো দুর্গাচক এবং হলদিয়া এবং ভবানীপুর থানার অন্তর্গত, সেই কিন্তু সেই সমস্ত রেস্ট্রিকশনই আমাদের থাকছে। এছাড়া যখন আমাদের বিসর্জন বা ইমার্শনের সময় যে রুটগুলো দিয়ে আমাদের মূর্তি বিসর্জনের জন্য যায়, সেখানেও যাতে সঠিকভাবে ট্রাফিক ডাইভারশন এবং সেই ট্রাফিক রেস্ট্রিকশন থাকে, সেগুলো প্রত্যেকটাই জেলা পুলিশের তরফ থেকে দেখে নেওয়া হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে মহিষা দলের ক্ষেত্রে একটি বিশেষভাবে ট্রাফিক গাইড ম্যাপ এবং ইনস্ট্রাকশন দিয়ে একটি গাইড ম্যাপের প্রত্যেকবারই বের করা হয়, সেটা অলরেডি করা হয়েছে। একইভাবে আমরা যেহেতু কন্টাই শহরেও অনেকগুলো পুজো হয় এবং কন্টাই শহরেও অত্যন্ত ভিড় হয়, সেই কথা মাথায় রেখে এইবার কন্টাই শহরেও জেলা পুলিশের তরফ থেকে গাইড ম্যাপ বের করা হবে এবং সেটা আগামী কাল বা আগামী পরশু আপনারা নিশ্চয়ই কন্টাই থেকে সেই কমিউনিকেশনটা পেয়ে যাবেন এবং আমি আশা করবো আপনারা সকলেই কন্টাইও সেই গাইড ম্যাপের যে উদ্বোধন অনুষ্ঠান সেখানে আপনারা উপস্থিত থাকবেন। তো এইবার কন্টাই শহরও মহিষাদলের মতো সেই গাইড ম্যাপের মাধ্যমে মানুষ যাতে সুষ্ঠুভাবে পুজো দেখতে পারেন এবং পুজোতে অংশগ্রহণ করতে পারেন, সেই চেষ্টা আমাদের থাকবে। তো এটা আমি ট্রাফিক রেস্ট্রিকশন এবং গাইড ম্যাপের কথা বললাম। এছাড়া এর পরে আমি আমাদের যে পুলিশিং যে ব্যবস্থা থাকবে বা অন্যান্য যে আমাদের নজর সবসময় থাকবে, সেই জিনিসে কয়েকটা পয়েন্ট আমি বলে দেবো। আপনারা জানেন যে পুজোকে কেন্দ্র করে আমাদের বরাবরই যে পুলিশি ব্যবস্থা, সেই পুলিশি ব্যবস্থা যতটা সম্ভব যত বেশি সংখ্যক পুলিশ কর্মী রাস্তায় থাকবে। প্রায় গোটা জেলা জুড়ে 500-র কাছাকাছি অফিসার, 1250 বা তারও বেশি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ার, ট্রাফিক ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রায় 4000-এর কাছাকাছি সিভিক ভলেন্টিয়ার, এরা কিন্তু আমাদের জেলায় আমাদের পুজোর দিনগুলোতে এরা সকলেই রাস্তায় থাকবেন। এছাড়াও প্রত্যেক সিনিয়র অফিসার, আপনারা থানা ওয়াইজ প্রত্যেক বিভিন্ন সিনিয়র অফিসারের ডিটেলমেন্ট করা হয়ে থাকে, স্টার্টিং ফ্রম ইন্সপেক্টর র্যাঙ্ক টু এসপি, অ্যাডিশনাল এসপি, আমরা তো সর্বত্র ঘুরবই, কিন্তু থানা ওয়াইজ সিনিয়র অফিসারের যে ডিটেলমেন্ট থাকবে সেই থানা ওয়াইজও কিন্তু প্রত্যেক থানায় একজন করে সিনিয়র অফিসার ডিটেল করা থাকবে। পুজো প্যান্ডেলগুলোর সাথে আপনারা জানেন যে অলরেডি
বিভিন্ন লেভেলে মিটিং করা হয়েছে এবং তাদেরকে বেশ কিছু ইনস্ট্রাকশন যাতে সুষ্ঠুভাবে পুজো হয় সেই ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে। এখন আমাদের বিভিন্ন সিনিয়র অফিসাররা পুজো প্যান্ডেলগুলো ঘুরে দেখছেন যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, ঢোকা বেরোনো, যে আপনারা জানেন যে বেশ কিছু দুর্যোগের একটা পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে ইলেকট্রিসিটি যে ব্যাটারগুলো আছে ইলেকট্রিক্যাল কে সাথে নিয়ে সেই জিনিসগুলো যাতে সঠিকভাবে থাকে বা অগ্নি নির্বাপন ব্যবস্থা যাতে সঠিকভাবে থাকে সেই ইনস্ট্রাকশন অলরেডি মিটিং করে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে আপনারা যদি দেখেন যে বিভিন্ন জায়গায় সিনিয়র অফিসাররা ঘুরে ঘুরে কিন্তু মণ্ডপগুলো দর্শন করছেন, সেখানে স্টার্টিং ফ্রম অ্যাডিশনাল এসপি বা আমরা সকলেই কিন্তু সেই মণ্ডপগুলো দর্শন করে সেই পয়েন্টগুলো তারা কভার করছেন কিনা সেটার উপরে জেলা পুলিশের নজর আছে। প্রত্যেক পুজো মণ্ডপকে বলা হয়েছে যে তারা সিসিটিভি যেন লাগান। সিসিটিভির মাধ্যমে আপনারা জানেন যে যে কোনো ঘটনা আমরা খুব সহজে ডিটেক্ট করতে পারি, সেটাও প্রত্যেক পুজো কমিটিকে কিন্তু অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এছাড়া আমাদের ভিড় যদি মনিটরিং এর দরকার হয়, ভিড় মনিটরিং এর ক্ষেত্রেও আমাদের আলাদা করে সিসিটিভি যে সমস্ত ভিড়ের পয়েন্টগুলো থাকবে সেখানে সিসিটিভির মাধ্যমে, ড্রোন ক্যামেরার মাধ্যমে বা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে আমরা কিন্তু কিভাবে কোথায় কিরকম ভিড় হচ্ছে সেগুলো মনিটর করবো এবং জেলা পুলিশের যে কন্ট্রোল রুম সেখানে সেই মনিটরিং এর যাতে থেকেই বন্দোবস্ত যাতে থাকে সেই বন্দোবস্ত থাকবে। শুধু জেলা পুলিশের কন্ট্রোল রুম নয়, যে আপনারা জানেন যে আমাদের মেচেদাতে আমরা একটা স্পেশাল পুলিশ কিয়স্ক প্রত্যেকবার করি এবং কন্টায় সেন্ট্রাল বাস স্ট্যান্ডে করি। গোটা জেলা জুড়েই প্রচুর পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকে, কিন্তু দুটো জায়গায় স্পেশালি আলাদা করে কিয়স্ক বানানো হয়। ওয়ান ইজ মেচেদা 5 পয়েন্টের কাছে, যেহেতু মেচেদাতে প্রচুর মানুষ জনসমাগম হয়, এবং কন্টায় সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। তো এই দুটো পুলিশ কিয়স্ক আমরা স্পেশালি কিন্তু এই দুটো পুলিশ কিয়স্কেও যাতে সিসিটিভি মনিটরিং থাকে সেগুলো বন্দোবস্ত করা হচ্ছে, এবং দুটো পুলিশ কিয়স্ক আমরা আলাদা করে অন্যান্য পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বাদ দিয়েও জেলার প্রত্যেকটি জায়গাতেই, মানে জেলার প্রত্যেকটি থানাতেই যেখানে ভিড় পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকছে, আর দুটি পুলিশ বুথ স্পেশালি যে ভিড় মনিটরিং এর জন্য আমরা করছি। এই গোটা জেলা জুড়ে যে আমাদের প্রায় 30টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে, সেখানে প্রত্যেকটাতেই আমরা যে চিলড্রেন আইডেন্টিটি কার্ড আছে, আপনারা জানেন যে আমরা সেটা অ্যানাউন্সমেন্টও করব সেই পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থেকে, যে ভিড়ের মধ্যে যারা বাচ্চা থাকে, বাচ্চা কোনো কারণে আমরা কখনোই চাইবো না যে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটুক, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চা তার মা বাবার হাত থেকে ছাড়িয়ে চলে যায় বা একটু কোনো কারণে এদিক ওদিক হয়ে যায়, সেক্ষেত্রে তারা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথগুলো থেকে বাচ্চার আইডেন্টিটি কার্ড সংগ্রহ করে নিতে পারেন, এবং সেটি যদি তার বাচ্চার গলায় ঝুলিয়ে দেওয়া হয় নাম এবং অন্যান্য ডিটেলস গুলো লিখে, তাহলে খুব সহজেই কিন্তু সেক্ষেত্রে আমাদের সুবিধা হয় যে সেই বাচ্চাটিকে আইডেন্টিফাই করে তার মা বাবার কাছে ফিরিয়ে দিতে। এই প্রসঙ্গে বলি যে এটা নয়, গতকালই আমাদের অ্যাডিশনাল এসপির নেতৃত্বে একটি খুব ভালো কাজ হয়েছে, যে একটি বাচ্চা যে সরস্বতী সেতুর নিচে যাকে পাওয়া গেছিল, পরবর্তীকালে তাকে হোমে নিয়ে আসা হয়। অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার, অ্যাডিশনাল এসপি হাওড়া রুরালের সাথে কোঅর্ডিনেশনে বাচ্চাটিকে তার মা বাবার কাছে আমার মনে হয় খুব দ্রুত আমরা ফিরিয়ে দিতে পারবো। বসিরহাটে সেই ফ্যামিলিটিকে আমরা ট্র্যাক করতে পেরেছি। তো জাস্ট যেহেতু আমি এই কথাটা বলছিলাম, তার পরিপ্রেক্ষিতে এটা উঠে এলো। এর পরে যেটা রয়েছে যে পুজোর দিনগুলো বাদ দিয়েও কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট যে ইমার্শন বা বিসর্জনের সময়। তো বিসর্জনের সময় যেটা রয়েছে যে আমাদের আপনারা জানেন যে 2, 3 এবং 4 3 দিন আমাদের বিসর্জনের সময় আছে, দশমীর পর একাদশী এবং দ্বাদশী। সেই সময় ইমার্শনও যাতে সুষ্ঠুভাবে হয় সেইগুলো কিন্তু ডিটেল অলরেডি পুজো কমিটিগুলোকে বলা হয়েছে যে আপনারা সুষ্ঠুভাবে, যাতে কোনো রকম, অনেক সময় আপনারা আমাদেরকেও বলেন যে বিভিন্ন ডিজে বা অন্যান্য অভিযোগ পাওয়া যায়, সেগুলো অলরেডি কমিউনিকেট করা হয়েছে পুজো কমিটিগুলোকে, যে সুষ্ঠুভাবে যাতে ইমার্শন সম্পন্ন হয় সেই কথা মাথায় রেখে সেই পুলিশি ব্যবস্থা থাকবে, এবং পুজোর দিনগুলোতে যেরকম থাকবে পুলিশি ব্যবস্থা ঠিক একই রকম ভাবে কিন্তু ইমার্শন বিসর্জন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই দিকেও আমাদের চোখ থাকবে। এরপর আপনারা জানেন যে জেলা যে কার্নিভাল, সেই জেলা কার্নিভালও থাকে প্রত্যেকবারের মতো। তমলুকে জেলা কার্নিভাল এই বছরও হবে 4 তারিখ, এবং জেলা কার্নিভাল যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আবার তার জন্য জেলা কার্নিভালের জন্য মানে আমরা যে পুলিশি ব্যবস্থা প্রত্যেকবার করি সেইভাবেই সিনিয়র অফিসারদের নেতৃত্বে জোন ভাগ করে যাতে পুজো কার্নিভালটাও সুষ্ঠুভাবে হয়, এবং পুজো কার্নিভাল এবং লক্ষ্মী পুজোর মধ্য দিয়ে, লক্ষ্মী পুজো আপনারা জানেন যে এই জেলায় বেশ কিছু থানা আছে, ভবানীপুর, হলদিয়া, যেখানে বড় আকারের লক্ষ্মী পুজো হয়। তো লক্ষ্মী পুজো যাতে সুষ্ঠুভাবে হয় আমার মনে হয় তার মধ্য দিয়ে দুর্গা পুজোর জেলা পুজো কার্নিভাল এবং তারপর লক্ষ্মী পুজোর মধ্য দিয়ে এই উৎসবটা দুর্গা পুজোটা আমরা শেষ করবো। এরপরে অবশ্যই কালী পুজো এবং তারপরে ছট পুজো আছে, সেগুলো আপনাদের সময় টাইম টু টাইম আমরা নিশ্চয়ই জানি।
পুজো নিয়ে আমার এইটুকুই বলা ছিল, যদি আপনারা কিছু এই সংক্রান্ত জিজ্ঞেস করেন।